সোমবার নিজের নতুন দল ঘোষণা করেছিলেন হুমায়ুন কবির। তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ায় নেতার তবে বর্তমান অবস্থা কি তা জানতে হুমায়ুনকে বিধানসভায় ডেকে পাঠানো হবে বলেই জানালেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এই নিয়ে এক প্রশ্নের জবাবে অধ্যক্ষ বলেন, হুমায়ুন কবিরের বিধায়ক পদ খারিজ নিয়ে কোনো আবেদন আমার কাছে জমা পড়েনি। পড়লে আমি তা নিয়ে জুডিশিয়াল নোটিশ জারি করতে পারি। তবে তিনি যে নতুন কোনো রাজনৈতিক দল তৈরি করছেন সেই বিষয়ে আমাদের কিছুই জানাননি। একই সঙ্গে জানিয়েছেন, বিধায়ককে ডেকে এই নিয়ে ব্যাখ্যাও চাইতে পারেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কথায়, ওর অবস্থানটা কি? ওকে তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড করা হয়েছে, সেই খবরটা জানি। বর্তমানে ওর অবস্থান হলো বিধানসভার একজন নির্দল সদস্য। কিন্তু উনি যখন একটি দল তৈরি করে ফেলেছেন, তখন সেই বিষয়ে আমি ওর কাছে ব্যাখ্যা চাইতেই পারি। বলে রাখা প্রয়োজন, তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পরেই ভরতপুরের বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করেন হুমায়ুন কবির। যদিও পরে তা নিজেই খারিজ করে দেন। স্পষ্ট জানান, বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন না। এরই মধ্যে নয়া দল জনতা উন্নয়ন পার্টি ঘোষণা করেছেন হুমায়ুন। শুধু তাই নয়, আগামী বিধানসভা নির্বাচনে সেই দলের হয়ে একাধিক আসনে প্রার্থীর নামও ঘোষণা হয়েছে, যা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। এর মধ্যেই এবার অবস্থান জানতে চেয়ে হুমায়ুনকে তলব করতে চলেছেন স্পিকার, যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক।